ফাইনালি চলে এলাম তোমাদের সাথে আবার মাঠে দেখা। এই দেখো আলু গাছগুলো ভালোই বড় বড় হয়ে গেছে, এই কারণে এসেছি মাঠে। আলুতে মাটি দিতে হবে। আর এইটা হচ্ছে 5 ফালা, এটা দিয়ে আগে প্রথমে টেনে দেব, নিয়ে তারপরে ওইটা নাঙল দিয়ে টেনে দিতে হবে। নিয়ে সারটা এখনও ছড়াতে পারিনি, সারটা ছড়াতে হবে। তারপরে সে ধরো এখন কুয়াশাগুলো রয়েছে, কুয়াশাগুলোর জন্য পাতাগুলোয় জল আছে, ওই জলের জন্য এখনও সারটা ছড়ানো হয়নি, ওই কারণেই এখন দেরি আছে। এখন 5 ফালাটা টানবো, তারপরে তারপরে বসবো কিছুক্ষণ বসার পরে, তারপরে দেখবো আলু গাছগুলো। দেখো এইখানটা ওই 2-3টে টেনেছি, এখনো দেরি আছে। আজকে সারা দিনটা এইখানে থাকতে হবে মনে হয়। গোটাটাই আছে, এইটা গোটাটাই করতে হবে। ওই ধারে আছে, ওইটাতে পরশুদিন জল দিয়েছে, এখনো জলটি মরেনি। এই যে আমি, আর এইটা হচ্ছে আমার লুক, মাঠের লুক। দেখো, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, জানাইও। আর এই যে আলু গাছটা দেখতে পেয়েছ, সূর্যটা উঠে রয়েছে, ওর জন্য দেখা যাচ্ছে না ভালো করে, কিন্তু আলু গাছগুলো ভালো বড় বড় হয়ে গেছে মাটি দেওয়ার মতো। আর মাঠের লুকটা তো খুবই সুন্দর, সকালবেলা ভিউ দারুণ লাগে, সবারই ভালো লাগবে। এরকম সবুজ সবুজ ফসল, সবুজ সবুজ গাছ, সবারই খুব সুন্দর লাগবে। আর এই দিক থেকে অতটা ভালো আসছে না ভিউটা। আর ওইখানে দেখা যাচ্ছে, দেখো সার রাখা আছে, নাঙল রাখা আছে, ওই নাঙলটা দিয়েই হবে মাটি দেওয়া। চলো দেখিয়ে নিয়ে আসি। দেখো এই যে নাঙলটা, এই নাঙলটা দিয়ে মাটি দেবো, দেখতে পেয়েছো। আর এই যে সারগুলো এনেছে, এগুলো ছিটাতে হবে, তারপরে সেন ফাইনালি মাটি দিতে পারবো, তাছাড়া পারবো না। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। টাটা, দেখতে থাকো। দেখো 5 ফালা কি করে টানে, এক হাতে টানছি, অসুবিধা হচ্ছে, এইভাবে টানছে। দুটো আলুর মাঝখান থেকে টানতে হবে, দুটো গাছের মাঝখান থেকে যেই ভিলিটা করা আছে। এক হাতে টানছি, প্রচুর অসুবিধা হচ্ছে, 2 হাতে হলে খুব ভালো হয়, ওই জন্য ভালো করে দেখাতে পাচ্ছি না। আবার এইটাকে এইভাবে ধরতে হবে, আবার ঘুরিয়ে বসাতে হবে এই ধারেই। সবসময় এটার মিডিলে থাকবে জিনিসটা। দারুণ লাগছে, কষ্টও আছে, খাটনিও আছে। আর এটা সবসময় মাঝখানে থাকবে, নাহলে সাইডে চলে গেলে আলু গাছগুলো উঠে যাবে। আর আলু গাছগুলো উঠে গেলে আলু তো আর ধরবে না, ওই কারণে সব থেকে সাবধানে কাজটা করতে হয়।